আজকে বাড়ি যাবো, তার জন্য আজকে একটু সকাল সকালই উঠে পড়েছি। তার কারণ আজকে অনেকদিন থাকলাম তো আর মন টিকছে না, মনে হচ্ছে কখন বাড়ি যাব। তাই সকাল সকাল জল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। তো আমার মতো কে কে সকাল সকাল জল খাওয়া একটু কমেন্ট করে জানাও। আমাদের মিষ্টি দোকানের জন্য পরোটার জন্য তরকারি তৈরি হবে, তার জন্য এখন সব রেডি করা হচ্ছে। ওইদিকে মা সব বসিয়ে তুলে গিয়েছে আর আমি শুধু দেখছি মা হলো কটা সিটি করে, তাই তার জন্য আমি বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো দুটো পড়েছে, আর দুটো পড়লে নামিয়ে ফেলবো। সকাল সকাল কালকে ঈদ এসেছে, আমরা ঈদটা খেয়েছিনি। তো দেখো ঈদটার নামও বাবা কি ভাই, দেখো ঈদটার নামও MM দেখতে পেরেছ? জানতাম না, AKS ওইটা জানতাম, তারপরে একটা কিছু জ্যোতি না কি তো ওটা জানতাম, কিন্তু MMS যে ইট হয় সেটা জানতাম না। গলাটা মনে হচ্ছে ভেঙে গিয়েছে। আম খেতে কে কে ভালোবাসে বলো? আম খেতে তো আমার খুব ভালো লাগে, কিন্তু বেশি পাকা আমগুলো আমার ভালো লাগে না। একটু আধ কাঁচা একটু আধ পাকা আম হবে সেই লাগে খেতে। এটা একটু বেশি পেকে গেছে, কিন্তু মা ছাড়িয়ে দিলে তখন খাই। তোমরা শুধু দেখো আমার বৌদির হাতের কাজ কতটা সুন্দর। এটা কি বলো তো? ব্যাগ। এটা কি পার্স, কত সুন্দর লাগছে তাই না? আর ডিজাইনটা দেখো, এর থেকেও নাকি আরো অনেক ধরনের। এখন আমি আর আমার দাদার মেয়ে যাচ্ছি। দেখো আমাদের কাছে কতগুলো জামা আছে, এখন যাচ্ছি আমরা জামা সেলাই করতে। আমার কাছে এক বান্ডিল, আরো দেখো ওর কাছে দুটো। এখন যাচ্ছি আমরা, তো আমাদেরটা সেলাই করতে করতে মানে 2-3 দিন লেগে যায়। এখন যাচ্ছি আমরা আমার মামার বাড়িতে, আজকে নিমন্ত্রণ আছে, মানে জামাইয়ের নিমন্ত্রণ, তার জন্য আজকে আমরাও যাচ্ছি। তো এখন আমরা টুকটুক উঠে পড়েছি। দেখো আমাদের আস্তে আমরা আজকে অবশ্য আবার ফিরে যাবো কল্যাণীতে। তো আজকে একটু যাচ্ছি মানে দিদাকে দেখতে যাচ্ছি। অনেকে আমাকে কমেন্ট করে যে তুমি সাজো না কেন। আমি তাদেরকে বলছি মেন আমার সাজতে ভালো লাগে না, আর এত গরম পড়ছে তাই আমার আর সাজ। ওয়াও, কতদিন পরে আমি স্যান্ডউইচ খাচ্ছি। কবে থেকে মন বলে যে স্যান্ডউইচ খাবো, তো বগুলা থেকে আমি স্যান্ডউইচটা খাচ্ছি। আর এই দিদিটার হাতের মানে খাবারটা না এত সুন্দর টেস্ট, কি বলবো, খুব মিস করি আমি যখন কল্যাণীতে থাকি। একটু হলে ট্রেনটা পেতাম, আর একটু তার জন্য ট্রেনটা পেলাম না। এখন আর কতক্ষণ অপেক্ষা করতে হবে তা ঠিক নেই। যাক, অনেকক্ষণ অপেক্ষা করার পরে অ্যানাউন্স করলো অবশেষে, তাই ঠিক টাইমে এসেছি। ওহো, তখন ওই দিক থেকে গেল ট্রেন। ও সরি, তুমি ঠিক টাইমেই নিয়ে এসছো আমাকে। তো আমরা জামাই ষষ্ঠীতে এসেছিলাম, তো এখান থেকে অনেকটা গিফট পেয়েছিলাম। তো দিদিও জামাই ষষ্ঠীতে গিয়েছিল, তো দিদিকে ডেকে এনে আমি জামা সেলাই করছি। তাহলে ভাবো, দিদি কিন্তু তার বাবার বাড়ি থেকে এখনো আসেনি। এতটা হাতের কাজ ভালো, তো আমি অন্য জায়গা থেকে তো জানোই তো আমি সেলাই করি না, এর আগের থেকে বললাম তোমাকে। আর এরকম দিদির একটা চ্যানেল আছে সুমনা প্রামাণিক, তোমরা প্লিজ একটু যে ওখানে কমেন্ট করো আর ফলো রেখো, ঠিক আছে? দিদির কাজটা সত্যি খুব ভালো। আমরা থাকি কল্যাণীতে, কিন্তু এখানে চলে আসে আমাদের দক্ষিণ পাড়াতে। এগুলো গুছিয়ে নিস না, হঠাৎ হবে নাকি এরকম হয়? এটা করবি এখন? হ্যাঁ, এটা করবি। এটা কাটা যাবে না, ওটা খুব একটা নেই।